আসসালামু আলাইকুম ফেসবুকের ভাই ব্রাদাররা কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। আজকে কয়েকদিন যাবৎ বড় কোনো ভিডিও দিতে পারি না, কোনো ব্লগ দিতে পারি না, কারণ কোথাও যাইতে পারি না। ঈদের পর থেকে আজ পর্যন্ত যতদিন হয়েছে শুধু বৃষ্টি বৃষ্টি আমাদের জীবনটা হতৃষ্ণ করে দিছে, বুঝছেন নি? তো আজকে এই বৃষ্টি একটু ছাড়ছে, আরে আমার বন্ধু ফয়সালে করতেছে, আরে বন্ধু আর ফিশারির দিকে যায়, ফিশারের মধ্যে বলে রাসেল বাইপাসের দিয়ে হয়েছে। আর এটা কি তা কথা বলে খুব বিষাক্ত সাপ, কয় যে বিষাক্ত সাপে ধরলাম তুই আয়। তারপর আস্তে ধীরে গ্রাম অঞ্চলের রোডটা দিয়ে চলে যেতে দেখছেন নি, গ্রাম অঞ্চলের রোডের মধ্যে কত কাদা হয়ে রয়েছে। কাদাগুলো দেখে আমি এক সাইডে যাইতেছি, এত কয় আয় তুই আমার পিছিয়ে পিছিয়ে আয়, তুই আর জাহানিত নামন লাগবে না, যে শুধু তুই চাইবি আমি কেমনে মাছ ধরি। আসলে রাসেল বাইফেস টাইফেস কিছু না, আসলে এত ফিশারির মধ্যে আজকে মাছ ধরতে আছে, আমরা আসলে মাছ ধরতাম যাইতেছি। সামনে যাইয়ে দিই কুদ্দুস মিয়াটা বই বই কাম করে। কুদ্দুস মিয়ার যে গেলাম, কিও কুদ্দুস মিয়া কি অবস্থা আপনার? কয় বালাই। আপনার কি অবস্থা? কয় বালাই। হঠাৎ কাম করে, হঠাৎ মাইয়াটা দেখছেন নি, হঠাৎ সামনে বই রয়েছে। আসলে হঠাৎ একটা কন্যা সন্তান, বুঝছেন নি? কন্যা সন্তান হচ্ছে বিয়াস্তের একটা সার্টিফিকেট। হাতে মনে করেন যে কথা হুইনা এতে আমরা এনে শুধু আসা শুরু করছে। দেখো ভাই আপনি যে কত কথা কইতে না না, কিন্তু যেটা সত্য এটা দিয়ে কইছি, এটা হাদিস কোরআনে ইসলামের সব ওয়াজ নসিহত কইতে আছে, কন্যা সন্তান মানে একটা ব্যস্ত সার্টিফিকেট। তো আসলে এই বিল্ডিংটা হচ্ছে কারিশা আলম ভাইয়ের, কুদ্দুস মিয়ার আপন বড় ভাইয়ের বিল্ডিংও কাম করে, মনে করেন নিজের মতো করে তো করবো। অন ফিশারির কারণে তাই দিয়ে হাতে খেতমের যা সব দিয়ে বাইসে গেছে হানিতে, হাতে নেটটারে নামাইয়া দিতে আছে আইজন ইন্দে যাইতাম আর সুন্দর করে। তো নেটের কথা নেট দেখে আমি মনে করেন যে হাগাইটাকে যাই গিয়ে আমার খেতে, এরপর ওইটারে একটু নামাইয়া দিয়ে যাইতাম না, কারণ আই আছে না ফ্যান ফিনটা চলে আসছি, বুঝছেন নি? আমার একটা শখ কিতা ফ্যান ফিনটা আইয়া যেটাও হিন্দা আজকে হাতের ফিশারিত নাইমা মাছ টাছ ধরতাম। তো যারা প্রবাসী আছেন তারা অবশ্যই দেখতেছেন এই ভিডিওটা, কত ইন্টারেস্টিং একটা ভিডিও দেখছেন নি, মাছ ধরার ভিডিও আপনারা দেখছেন নাই, হাফ নিন্দে হানিত নাইম মেলাইতেছি। আসলে ফিশারির হানি আগের থেকে রাখতে হানি ইচ্ছা টিচ্ছা কমাই রাখছে, বুঝছেন নি? তো অনকা কত জাল খাওয়াই আমার ধরতাম, ও মাই হাতের দিকে আমরা জালের মতো কামো লাগাই দিছে, এই জাল নিয়ে আমরা ঠেলতামাইছি। আমি তো মনে করছি কত জাল মাল মাইরাম, মনে করেন অনেক বছর হয়েছে জাল মাল মারি না, জাল মারার মনে করেন প্রশিক্ষণ নিতাম বলে তার ফিশারি আমি দেখাই দিয়েছি। অন্ধে হাতে কি জাল ধরার মতন আরে ঠেলার কামো লাগাই দিয়েছে। যাই হোক, যত কিছুই হোক, মাছ ধরা একটা শখ, বুঝেননি? তো শখের তোলা আসিতে এর লাগে আমরা মনে করেন যে মাছ টাছ ধরার লাগে এই শখটাই করতেছি, গাওটাও বড়াইয়ে। আমি তো বিজ্জেই গেছি, আপনারা তো দেখতে নিয়ে আসেন, দেখছেন নি? খেয়াও দিলে কিনে মাছ উঠে, সব দিয়ে মাছ হচ্ছে যে আপনার এটি বাংলা মাছ, বুঝছেন নি? এটি কোনো বিদেশি মাছ না, এটি হচ্ছে বাংলা মাছ। এর মধ্যে একটা কাতলা হোনার খুব ভালো লাগছে, এটা দেখে আই করে লরে ধানটা হুরুনে সারি দিই, এত করে দূরে এটা বড় হইব তুই রাখ। পরে হাতে ডামর আই দিয়ে আমি মনে করেন যে হাতের কইলাম কি বড় কিপটা মানুষ, ফয়সাল হয়েছে আর বন্ধু মানুষ, হাতের নিজের আর ফিচারিয়ে হাতের বাপও আছে লগে, বুঝছেন নি? তো আমরা মাছ টাছ ধরে মনে করেন যে এটার থেকে এটা নিয়ে হালাইতে এসি। তো কিটা করে আমি নিজেও লগে কদূর আইয়া হাতের কত সময় দিলাম আর কি, হাতের কেউ নাই, হাতে একবার 1 ফুট। তো একবার 1 ফুট বুঝেন তো আপনারা কি। তো যাই হোক, এটা আমি খুললে কইতাম না, আপনারা যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন দেখেন, মজাটা উপভোগ করেন। আসলে মূলত কত হয়েছে, আমি ভিডিও করি আপনারা বিনোদন দেওয়ার জন্য, আমি ভিডিও করি আপনারা মজা দেওয়ার জন্য। এই ভিডিওর মধ্যে আমার কোনো মনে করেন যে লাভ লস নাই, ইন্টারেস্ট নাই, আমি শুধু আপনারা বিনোদন দেয়, আপনারা মজা দেয়, এটাই আমার টার্গেট, আর কিচ্ছু না। তো যাই হোক, যারা দেশের থেকে দেখতেছেন, যারা বিদেশ থেকে দেখতেছেন তারাও দেখতেছেন। এত একসময় প্রবাসে আসছিল, প্রবাসের মানুষরা নাকি গ্রাম অঞ্চলের ভিডিওটা খুব ভালোবাসে, গ্রাম অঞ্চলের দৃশ্যগুলো দেখতে খুব পছন্দ করে, তাই আমি তাদের জন্য এই গ্রাম অঞ্চলের ভিডিওগুলো আমি বেশি বেশি বানাই। তো এরপরে আমরা মনে করেন যে মাছটা ধরা শেষে দোয়ানো যায়, একটু চা নাস্তা খাইতাম বলে, ও মাগো আজ যে কি শনিবার না রবিবার আমি নিজেও জানি না, কিস্তিওয়ালার সামনে উড়ে গেছে, তারা কিস্তির লেগে বাড়িয়ে গেছে, তারা আবার খুঁজতে আছে কিস্তি যারা যারা নিছে তারারে। তারে জনের দেখে হ্যান্ডচিপ টেনচিপ করে গেলো, ভাই কি অবস্থা আমার বালা নেই? আমি তো বালাই, সবসময় বালা থাই, আল্লাহ রহমতে বালাই আছি। ও মাছ টাছ ধরি আমরা মনে করেন যে তার খানার মাছ কিছু রাই, সব মাছ আমরা এই ফিশারে ঢালাই দিয়ে নাচতে ধীরে দোয়ানের দিকে যাইতেছি। দোয়ানের দিকে যাওয়ার আগে আপনারা মাছটি কত দেয়াই দিতেছি, দেখছেন নি মাছটি আরে দিছে, এতে কেমনে দিছে, আরে কতলা মাছ দিছে, এতলা মাছকে আমি কোনো খাইতে এমনি কনছে। ও মা গো, আমি তো মনে করছি মাছটি এতে আরেই দিছে। ও মা কদ্দুর বাদে হাতে আরে ডাক দিয়ে কয় বালতিটাই দিকে দে। আমি তুই বালতি দিয়ে কিতা করবি? কয় বালতি আর কাছে দে, বালতি আমরা বাইতে নিয়ে। মা গো দেখছেন নি, হাতে আটটাকে লই বালতিটা লই নিবির বাড়ির দিকে যা গেতে আছে। যাই হোক, আসলে হাতের মাছের প্রতি কোনো ইন্টারেস্ট নাই, হাতের মাছের প্রতি আর কোনো লোভ নাই। যারা যারা আমার ভিডিওটা দেখতে আছেন অথবা যেখান থেকে দেখতে আছেন, আপনারা সবাই আল্লাহকে দোয়া করবেন, আর বিশেষ করে আর পেজটা ফলো করে দিয়ে ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিন।